ক্রেডিট ভাগাভাগির রাজনীতি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করে না। ছাত্রদের যে নতুন দল, এটা পুরোটাই মিডিয়া নির্ভর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম হাতিয়ার হবে তারুণ্যের এই শক্তি। জনগণের স্বার্থে কিভাবে কাজ করতে হয় এই বিষয়ে তারা একেবারে ওয়াকিবহাল নয়। আমি 5 দিন গুনছিলাম, 5 দিন আমাকে কোথায় রাখা হয়েছিল, আমি কোন ঘরে কোন ছেলে কোথায় ছিলাম, আমি কিছুই জানি না। সকাল বিকাল আমার উপর টর্চার করা হতো। গত মাসে বাংলাদেশের 4টি বিভাগীয় বড় শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিশাল আকারে লক্ষ লক্ষ তারুণ্যের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা সেই সমাবেশগুলোতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম হাতিয়ার হবে তারুণ্যের এই শক্তি। বাংলাদেশের মানুষ এবং তরুণ সমাজ খুব ভালোভাবে অবজার্ভ করতেছে যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে তাদের কাজ করার সুবর্ণ সুযোগ। আমাদের বিশাল প্ল্যাটফর্ম, আমাদের বিশাল নেটওয়ার্ক, আমাদের বিশাল জনসমর্থন। তো এখানে একজন কর্মী বা যে নতুন রিক্রুট হবে, তার এখানে নিজেকে মেলে ধরার, তার পটেনশিয়ালিটি কাজে লাগানোর অবারিত সুযোগ। ছাত্রদের যে নতুন দল, এটা পুরোটাই মিডিয়া নির্ভর। আপনি যদি জনসমর্থনের দিকে তাকান, সেটা তরুণ সমাজ বলেন আর বাংলাদেশের আপামর জনসাধারণ বলেন, তাদের সমর্থনের সংখ্যা খুবই স্বল্প, খুবই কম। শুধুমাত্র মিডিয়ার কল্যাণে একটা রাজনৈতিক দল বেঁচে আছে। আর এই দলের যারা নীতি নির্ধারক, যারা স্টেক হোল্ডার, কারোরই এরকম রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই। যদি আমরা ওই যে পাঞ্জাবি পরে ছেলেটা, কি নাম, সাজিস আলম, তার ছাত্রলীগের সম্পৃক্ততার কিছু অভিজ্ঞতা আছে, যে ছাত্রলীগের রাজনীতির সাথে সে যুক্ত ছিল। আর যে ডাকসুর যে আক্তার হোসেন, তার টুকটাক রাজনীতির অভিজ্ঞতা আছে। অন্যান্য যারা আছে তাদের কারোরই রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই। জনগণকে নিয়ে কীভাবে কাজ করতে হয়, জনগণের স্বার্থে কিভাবে কাজ করতে হয় এই বিষয়ে তারা একেবারে ওয়াকিবহাল নয়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর হচ্ছে যে তাদের অধিকাংশ রিক্রুটমেন্ট ছাত্রলীগ থেকে হয়। তারা আসলে যে স্বৈরাচারী মানসিকতা, সেটা থেকে তারা খুব সহজে বের হতে পারতেছে না, এবং তাদের কার্যক্রমে আপনি সেটা পরিলক্ষিত হবে বলে আপনি খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এটা যদি আপনাকে আমি সহজ করে বলি, তাহলে আপনি সেটা জনসমর্থনের মধ্য দিয়ে অনেকটাই আলামত দেখতে পাবেন। আপনারা আসলে জুলাই আন্দোলনে নিজেদেরকে স্টেক হোল্ডার দাবি করতেছেন। এই আন্দোলন সফল হওয়ার পিছনে আপনাদের ভূমিকায় মুখ্য, এই কথা আপনারা বলতেছেন, কিন্তু জনগণ তো বলে অন্য কথা। জনগণ তো আমাদের পক্ষে। আমরা তো দেখি যে তাদের একটা ম্যাসিভ প্রোগ্রামে লোক সংখ্যা 100-র বেশি হয় না। আর আমাদের একটা ওয়ার্ড লেভেলের, একটা ইউনিয়ন লেভেলের কর্মসূচিতে হাজার হাজার লোকজনের সমাগম হচ্ছে, এবং প্রত্যেকেই ভোটার, প্রত্যেকেই সচেতন নাগরিক। শেখ হাসিনা পতনে আমাদের ছাত্র দলের বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কি ভূমিকা, সেটা আসলে বাংলাদেশের মানুষকে বকবক করে বা মিডিয়াতে গলাবাজি করে প্রমাণ করতে হবে না। বাংলাদেশের মানুষ বিগত 17 বছর নিজের চোখে সেই ঘটনা দেখেছে। সর্বশেষ 17 জুলাই যে আন্দোলনে শেখ হাসিনা সরকারের চূড়ান্ত পতন হয়েছে, প্রেক্ষাপটটা 17 বছর যাবতীয় সৃষ্টি হয়েছে। সর্বশেষ যে আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত পতন হয়েছে, সেই আন্দোলনে আমি ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা, আমি কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি। 17 জুলাই ডিবি পুলিশ আমাকে গুম করে। আমি 5 দিন গুমছিলাম, 5 দিন আমাকে কোথায় রাখা হয়েছিল, আমি কোন ঘরে কোন ছেলে কোথায় ছিলাম, আমি কিছুই জানি না। আমি বাঁচবো নাকি মরবো, আমাকে বাঁচিয়ে রাখা হবে নাকি মেরে ফেলা হবে, আমি তার কিছুই জানতাম না। সকাল বিকাল আমার উপর টর্চার করা হতো। তারপরে 5 দিন পরে আমাকে কোর্টে সোপর্দ করা হলো। তবে ওই দিন আমাকে গ্রেফতার দেখানো হলো। এই 5 দিন আমার জীবনের উপর দিয়ে কি গেছে, আমার পরিবারের উপর দিয়ে কি গেছে। এরকম ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মী, আপনি জানেন যে শুধুমাত্র জুলাই আন্দোলনে আমাদের পথদারী 200 অধিক নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। তো ক্রেডিট ভাগাভাগির রাজনীতি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করে না। এটা বাংলাদেশের মানুষই সাক্ষী দেয়, বাংলাদেশের আপামর ছাত্র সমাজ সাক্ষী দেয় যে এই আন্দোলনে কার কি ভূমিকা ছিল।